নমস্কার বন্ধুরা, প্রথমেই জানি সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। দেখো, রোজ সকালে বৃষ্টি হচ্ছে এখানে। এখানে যে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন বৃষ্টিটা হয়নি, একটু বেলাতে বৃষ্টিটা শুরু হয়েছে। এখন 10টা থেকে 10:30টার মতো বাজে, এখন দেখছি বৃষ্টিটা পড়ছে। সকাল থেকে রোদ ছিল, এখানে কখনো রোদ হচ্ছে আবার কখনো বৃষ্টি হচ্ছে। তো ভাবছি এইবার গাছগুলোকে ছাদে দিয়ে আসবো, কেননা ছাদে রোদটা ভালো থাকে। যেহেতু জবা গাছে 7 থেকে 8 ঘন্টার মতো রোদ লাগবে, তাই গাছটা সবে মাত্র আমি এখন 2 থেকে 3 দিন মতো হবে আমি নিয়েছি, তাই 2-3 দিনের মতো নিচে দিয়ে রেখেছিলাম, তখন ছাদে দিয়ে আসেনি। এবার ভাবছি গাছটাকে ছাদে নিয়ে যাব, ছাদে রোদটা ভালো পাবে। রোদটা ভালো পেলে গাছটাও ভালো থাকবে। জবা গাছে 7 থেকে 8 ঘন্টা মতো রোদ পেলে তবে জবা গাছ ভালো হয়। তাই এখানে রোদটা যেহেতু সকালবেলার দিকে থাকে 7টা থেকে 10টার মধ্যে, তারপরে আর রোদটা থাকে না, তাই বেশিক্ষণ রোদটা পায় না। তাই ভাবছি যদি গাছটা শুকিয়ে যায় তখন আবার গাছটা তো শুকিয়ে গেলে তখন গাছটা হয়তো মরে যেতে পারে। তাই ভাবছি গাছটাকে ছাদে দিয়ে আসি, তাই ছাদে নিয়ে গেলাম গাছটাকে। এখানে আমি 2টো গাছ ছাদে নিয়ে যাবো আজকে। আর অপরাজিতাটা নিয়ে আসিনি, আজকে টগরটা আর জবা গাছটাকে নিয়ে এসেছি। এই দুটোকে রোদে দিলাম, আবার কালকে অপরাজিতাটাকে নিয়ে আসবো। 2 দিন ধরে এখানে বৃষ্টিটা বেশ হচ্ছে, রোদ উঠছে আবার বৃষ্টি আসে। কালকে এগুলো আমি জামাকাপড়গুলো কালকে কেচেছিলাম, কিন্তু কালকে বৃষ্টিতে আবার ভিজে গেছিলো, তাই এগুলোকে নিয়ে আবারও ভালো করে জলে ধুয়ে শুকিয়ে আবারও রোদে দিলাম। তাড়াতাড়ি মেশিনে দিলাম, কারণ মেশিনে শুকিয়ে নিয়ে, এখন রোদটা উঠেছে, শুকিয়ে নিয়ে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় তার জন্য মেশিনে একবার করে ভালো করে শুকিয়ে নিলাম, তারপর মেলে দেবো। মিলে তারপর নিচে গিয়ে রান্নাবান্নাটা করে নেবো। রান্নাবান্না করতে করতে জামা প্যান্টগুলো ঠিকঠাক শুকিয়ে যাবে, ততক্ষণ তুলে নেওয়া যাবে। কালকে বিকাল দিকে কেচেছিলাম, শুকিয়েও গিয়েছিলো, কিন্তু আস্তে আস্তে নিচে থেকে বৃষ্টি আরম্ভ হতেই নিচে থেকে আস্তে আস্তে জামা প্যান্টগুলো সব ভিজে গেলো। তাই আজকে আবারও আমাকে এগুলো কেচে ধুয়ে আবার শুকাতে হচ্ছে, শুকিয়ে আবারও মিলতে হচ্ছে। দেখো এই গাছ দুটোকে তোমরা কীভাবে জবা গাছ আর এখানে যে টগর ফুলের গাছটা আছে কীভাবে মেনটেন করো আমাকে একটু কমেন্টে জানিও। দেখলাম নিচে অনেকটাই জল জমে আছে, তাই এখানে জলটাকে আমি এখানে ভালো করে ফেলে দিলাম, কারণ মাঝে মাঝে চেক করে দেখতে হবে যাতে নিচে জল না জমে। যদি জল জমে যায় তাহলে গাছগুলো অনেক সময় মরে যায়, তাই জবা গাছে বিশেষ করে একদমই দেখতে হবে যাতে জল না জমে। তো এই গাছটা ভালো সুন্দর, কিন্তু দেখা যাক কতটা কী ফুল হয়। চেষ্টা করছি ভালো করে যত্ন করার। তো তোমরা একটু জানাবে কি করলে ভালো ফুল আসবে আর ভালো থাকে গাছটা, যাতে কীভাবে ভালো থাকবে আর কী করলে ভালো ফুল আসবে। যদি জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিও। এদিকে জামা কাপড়গুলো এখানে মেশিনে শুকিয়ে গেছে, এগুলোকে এবার মেলে দিয়ে নিচে চলে যাব, নিচে গিয়ে রান্নাটা করে নেব। আজ আমি রান্নাটা করেছিলাম ডাব চিংড়ি। এই রেসিপিটা আমি কিন্তু নিজে কোনোদিন করিনি, এই প্রথম করলাম। খেয়েছি অনেকবার, কিন্তু আমি নিজে হাতে কোনোদিন করিনি। কিন্তু আজকে বানালাম, জানি না কেমন হয়েছে, কিন্তু এর গন্ধটা খুব সুন্দর বের হয়েছিল, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। এই রেসিপিটার ভিডিওটা আমি বানাইনি, ভালো হবে কি হবে না জানি না, সেজন্য কিন্তু যদি তোমরা বলো তো দিদিভাই রেসিপিটা দাও, আমি কিন্তু তোমাদের দিতে পারবো না, কেননা আমি ভিডিওটা করিনি। আমি প্রথম বানালাম, কেমন হয়েছে না হয়েছে জানি না। যদি ভালো লাগে তাহলে আরেকদিন বানিয়ে তোমাদের আমি দেখাবো রেসিপিটা। তাই আজকে আমি ভিডিওটা বানাইনি, আজ আমি এমনি বানালাম, খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপর তোমাদের কমেন্টে জানাবো। আজকে রান্না করেছিলাম বাটা মাছের ঝোল, আর এখানে ডাব চিংড়ি, আর এখানে 1 বাটির মতো ডাল। এখানে বাটা মাছের ঝোল করেছিলাম, আর এখানে ডাব চিংড়ি করেছিলাম আজকে দুপুরে মেনু। চলো তাহলে বন্ধুরা, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি তোমাদের আজকের এই রান্নাটা যদি ভালো হয়ে থাকে, তোমাদের নিশ্চয়ই একদিন আমি তোমাদের রেসিপিটা দেখাবো। চলো তাহলে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।